শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন, মহাদেবের অশেষ কৃপালাভ পাওয়া যাবে। এছাড়াও আরও জেনে নিন শ্রাবণ মাস মহাদেবের কেন প্রিয় মাস। 2024 সালে কটা সোমবার পড়েছে, কবে থেকে শুরু ও কবে শেষ হবে এই সোমবার। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব এই কমেন্টটি করতে ভুলবেন না। মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গেই থাকবে। মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে, জীবনে সৌভাগ্য ফিরবে। বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাসের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাস আর 5টা মাসের মতো নয়, এই মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে। আপনি যদি এই শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন, তাহলে মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি মিলবে। আমরা প্রত্যেকে চাই মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি পেতে, কারণ মহাদেবের কৃপাদৃষ্টি পেলে জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যায়, জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই তো আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাস আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। দেবাদিদেব মহাদেবের এই মাস অত্যন্তই প্রিয় বলে কথায় রয়েছে। এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন প্রত্যেক শিব ভক্তরা। তাই একটি বছর অপেক্ষায় রয়েছেন এই শ্রাবণ মাসের জন্য। তাই বলা হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবার কেন এত প্রিয়। যারা এই পুরো মাস জুড়ে মহাদেবের অভিষেক, পুজো, মন্ত্র জপ করে থাকেন, তাদের জীবনে কখনোই দুঃখ কষ্ট দুর্দশা থাকে না। শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যারা শিব ভক্তরা আছেন, শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় আছেন শ্রাবণ মাস কবে শুরু হবে, এই বছর কবে থেকে পড়েছে শ্রাবণ মাস। চলুন দেখে নেওয়া যাক এবার কটা শ্রাবণ সোমবার পড়েছে, কি গুরুত্ব রয়েছে এই সোমবারের। এবছর শ্রাবণ সোমবার পড়েছে 5টি। প্রথম সোমবার পড়েছে আগামী 22শে জুলাই, দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবার 5ই আগস্ট, চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট এবং পঞ্চম সোমবার পড়েছে 19শে আগস্ট। এবছর মোট 5টি সোমবার পড়েছে। এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে, এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে। শিবপুরাণ বলে যে এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার রীতি রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার 2টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসেবে ফিরে পান। এই কারণে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা যারা শিব ভক্তরা আছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন একটি জিনিস, দেখবেন আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ অবশ্যই মিলবে। প্রথমে দেখে নেব, আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন পারদ শিবলিঙ্গ। আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণের জন্য অবশ্যই আপনি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন। আমাদের প্রত্যেকের মনেই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে,
তাই পারদ শিবলিঙ্গ যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মহাদেব বেজায় প্রসন্ন হবেন। পারদ, রূপো ও কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলে পারদ শিবলিঙ্গ। শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনি যদি আপনার বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার প্রতি। আপনার পরিবারে মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে সর্বদাই। অপরদিকে দেখে নেব রুদ্রাক্ষর। রুদ্রাক্ষর হল মহাদেবের প্রতীক। পবিত্র শ্রাবণ মাসে আপনি যদি এই রুদ্রাক্ষর নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গল। দেখবেন পরিবারের সকল বিপদ কেটে যাবে। আপনার পরিবারের উন্নতি কেউ আটকাতে পারবে না। যে সমস্ত কারণে বা যে সমস্ত সমস্যায় আপনি পড়েছিলেন, জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছিল, যার ফলে আপনার জীবনের উন্নতি থমকে গিয়েছিল, এরপর থেকে দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। যে কাজে হাত দেবেন সেই কাজেতেই সাফল্য আসবে। গঙ্গা জল। আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে গঙ্গা জল রাখা অত্যন্তই শুভ, আর এটা খুবই জরুরি। আমাদের প্রত্যেকের বাড়িতেই গঙ্গা জল রয়েছে। শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখতে যেন ভুলবেন না। এখন অনেকের প্রশ্ন হবে যে যাদের গঙ্গা থেকে অনেক দূরে বাড়ি তারা কি করবেন? অবশ্যই চেষ্টা করুন গঙ্গা স্নান করার বা গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে যাওয়ার। আপনি যদি এই জল আপনার বাড়িতে রেখে দিতে পারেন, এমনকি রান্নাঘরের এক পাশে রেখে দিন, যেখানে কেউ হাত না দেয় বা যেখানে কেউ ছুঁতে না পারে। এই গঙ্গা জল আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই শুভ। যে কোনো পুজোতে বা যে কোনো শুভ কাজেতে এই জল ব্যবহার করা হয়ে থাকে। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি কখনোই যেন প্লাস্টিকের বোতলে রাখবেন না। আপনি যে কোনো ধাতুর পাত্রের মধ্যে রাখার চেষ্টা করুন। এবার অপর দিকে দেখে নেব ত্রিশূল। মহাদেবের এই ত্রিশূল যদি আপনি আপনার বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন তাহলে আপনার পরিবারে সর্বদাই পজিটিভ এনার্জি থাকবে। ত্রিশূল হলো শিবের প্রতীক। মহাদেবের হাতে থাকে এই ত্রিশূল। তাই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই রূপো কিংবা তামার তৈরি ত্রিশূল বাড়িতে নিয়ে এসে রেখে দিন চুপচাপ। দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। দেখবেন মহাদেব সর্বদাই আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর মহাদেবকে একবার সন্তুষ্ট করতে পারলেই জীবনের উন্নতি হবেই হবে। তাই বলা হচ্ছে আপনি যদি শ্রাবণ মাস পড়ার আগেই এই কাজগুলি সেরে ফেলতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনের ভালো সময় পেতে চলেছেন। জীবনে ভালো সময় আসতে বাধ্য। আমরা প্রত্যেকেই চাই ভগবানকে সন্তুষ্ট করতে, ভগবানের আশীর্বাদ পেতে। তাই আপনি যদি আপনার জীবনে আশীর্বাদ পেতে চান অবশ্যই আপনারা এই কাজটি করতে যেন ভুলবেন না। যারা যারা শিব ভক্তরা আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। ঘরেতে নিয়ে আসুন রূপোর বেলপাতা। শাস্ত্র মতে বেলপাতা নিবেদন না করলে শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই মনে করা হয়। মনে রাখবেন বেলপাতা অর্পণ করার সময় যেন কোথা থেকে ভেঙে বা টেনে হিঁচড়ে নিয়ে আসবেন না। বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে বেলপাতা নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়, জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থকষ্ট থাকে না। তাই আপনি যদি এই বেলপাতা নিয়ে আসতে পারেন অবশ্যই মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। মহাদেবের আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে মিলবে। তাই আপনি কি চান আপনার জীবনে
মহাদেবের আশীর্বাদ পড়ুক। ভগবান শিবের উপাসনা করলেই শুধুই যে মনে শান্তি নেমে আসে তাই নয়, জীবনেও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। দাম্পত্য জীবনের সকল প্রকার সমস্যা দূর হয়। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় মাস। শ্রাবণ মাস কিন্তু জ্যোতিষশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই বলা হচ্ছে এই শ্রাবণ মাসে আপনি যদি দেবাদিদেব মহাদেবকে পুজো করতে পারেন আর দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতরো ফুল, শমী পাতা, অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন। দেখবেন মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন, মহাদেবের কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে।